দেখুন এইবার পার ধনী সেজে কিভাবে কোটি টাকা স্বর্ণ লুট করে নিল। আরে ভাই আপনার একটা রোগী আসছে, দেখে তো মনে হচ্ছে বড় লোক, দেখে তো মনে হচ্ছে অনেক কোটিপতি। আরে তুমি ওঠো 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 ওঠো, তাকে বসতে দাও। আরে সাহেব আমার দোকানে আপনাকে স্বাগতম। আরে এখানে না, আপনি আমার চেয়ারে বসুন। তাহলে বলুন আপনার কি রোগ হয়েছে? আমার কোনো রোগ হয়নি, আমার ধন দৌলত সম্পদ কোনো কিছুরই অভাব নেই। তাহলে সমস্যাটা কার? আমার একটা বড় ভাই আছে, আসলে রোগটা তারই হয়েছে। কি রোগ হয়েছে আপনার বড় ভাইয়ের আমাকে খুলে বলুন। তার রোগটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু তার শুধু একটাই সমস্যা, তার সাথে কথা বলতে গেলেই শুধু বলে আমাকে হিসাব দাও আমাকে হিসাব দাও। রোগটা তাহলে তো অনেক খাতারনাক। তাহলে আপনার বড় ভাই কোথায়? নিয়ে আসুন। আমার গাড়িতে করে আনতে চাইলাম, কিন্তু সে আমার গাড়িতে উঠতে ভয় লাগে। আপনার একটা লোক পাঠান। আপনার গাড়িতে উঠতে ভয় লাগে তাতে কি হয়েছে? আমাদের গাড়ি রয়েছে, আপনার ভাইকে আমি যে নিয়ে এসেছি। এই ছোটু যা, তুই যা, একটা গাড়ি নিয়ে যা। ধন্যবাদ ডাক্তার সাহেব, আমার ভাইকে আমি পাঠিয়ে দিচ্ছি। সাহেব আপনার পিছনে আমি আমার গাড়ি নিয়ে আসতেছি, আপনি যান। তখন সেই বাটপাড়তে একটি স্বর্ণের দোকানে এসে থামে। এই শোনো ভাই, আমার ভাই ওই যে ওই স্বর্ণের দোকানদার, আমি ওকে নিয়ে আসছি, তুমি থাকো। এই দোকানে ভাই আমাকে একটা ডায়মন্ডের হার দেখাও। ঠিক আছে সাহেব, আমার কাছে এক পিস ডায়মন্ডের হার আছে, আমি আপনাকে সেটা দেখাচ্ছি। এই দেখুন সাহেব, এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে সেরা ডায়মন্ডের হার, এটা আপনি নিতে পারেন। হ্যাঁ ভাই, এটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো টাকা নিয়ে আসিনি, টাকাটা আমি আমার ডক্টর ভাইয়ের কাছে রেখে এসেছি। চলো সেখান থেকে তুমি গিয়ে টাকা নিয়ে আসো। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই, চলুন। ডাক্তার সাহেব এই যে নিয়ে এনাকে আপনার গাড়িতে করে নিয়ে যান, যান, আমি আপনাদের পিছে পিছে আসতেছি। বাটপাটটি পেছন থেকে ভেগে যায়, আর স্বর্ণ দোকানদার আসে ডাক্তারের দোকানে। ডাক্তারবাবু রোগী নিয়ে এসেছি। আর তুমি ওঠো ওঠো ওঠো, আপনি এখানে বসুন সাহেব। দেখি তো আপনার আসলে রোগটা কোথায়, কি হচ্ছে সব। আপনার রোগ চেক করছি। আরে কিসের রোগ? আমাকে হিসাব দিন, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি হিসাব দিন। আরে হ্যাঁ, আপনার তো এই রোগের চিকিৎসা করছি। এই ওকে ধর, ওকে চিকিৎসা করতে হবে ভালোভাবে। ওর ভাই যেভাবে বলেছে সেভাবে চিকিৎসা করবো ওকে।